ওম তৎসতে হরি ওম তৎসতে আমি বড়ে গোলাম আলীর গোলাম, বাগদেবীর চরণে প্রণামী দিয়ে দিয়ে আমি বাঙালি হলাম। আমি রেজিস্টার বুক থেকে তা পেয়েছি। এইরকম একটা অবস্থায় রাজ্যে মন্দির মসজিদ হচ্ছে, তার মাঝে এইরকম একটা সেবাশ্রয় এবং সবাই পরিষেবা পাচ্ছে, বিষয়টা কিভাবে? না, বিষয়টা আমরা কখনো এইভাবে দেখিনি। আমাদের বাংলাকে, আমাদের দেশকে যে এইভাবে বিভাজন হবে, ধর্মের নিরিখে বিভাজন, রক্তের নিরিখে বিভাজন কখনো হয় না। প্রসবের রক্তের মধ্যে যদি কেউ বিভাজন তৈরি করতে চায় তাহলে হয় না। তাহলে বলতে হয় আমি আজান দিয়ে থাকি, আমি আজান দিয়ে থাকি, আমি যীশু খ্রিস্টের পায়ে নত, যত মত তত পথ রামকৃষ্ণর কথা মতো। ওম তৎসতে হরি ওম তৎসতে আমি বড়ে গোলাম আলীর গোলাম, বাগদেবীর চরণে প্রণামী দিয়ে দিয়ে আমি বাঙালি হলাম। সুতরাং এখানে কোথাও কারুর সাথে কোনো প্রভেদ নেই। ফলে আমরা এখানে এই যে করছি সেটা সবাই মিলে একসাথে সবাই পরিষেবা নেবে। আমি কি জনপ্রতিনিধি খালি একটা শ্রেণীর কারুর? আমি তো সকল সম্প্রদায়েরই জনপ্রতিনিধি, তাদের নির্বাচিত প্রতিনিধি হয়ে আমি সব সুযোগ গ্রহণ করছি, আর তাদের স্বাস্থ্য পরিষেবার দিকে আমি নজর রাখবো না, সেটা তো হয় না। সেটাই চেষ্টা করছি নিজেকে সচেতন করি। এবং এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা খুব ভালো রাস্তা দেখিয়েছে। আজকে তার লোকসভা কেন্দ্রে হচ্ছে, আমার বিধানসভায় হচ্ছে, পার্থ ভৌমিকের লোকসভা কেন্দ্রে আগামী দিন হবে, এবং নন্দীগ্রামেও আপনারা দেখেছেন কালকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন নন্দীগ্রাম বিধানসভার মধ্যেও এই সেবাশ্রয় হবে। মানুষের সেবাই পরম ধর্ম। এই কেন্দ্রের প্রাক্তন সিপিএম এর বিধায়ক, তাকে এই প্রশ্নটাই করতে গিয়েছিলাম যে আপনাদের আমলে এইগুলো মানুষের স্তরে নামলো না কেন? তারা বলছে সিপিএম এর আমলে এত ভালো হসপিটালে পরিষেবা ছিল যেগুলো করারই প্রয়োজন ছিল না। বিষয়টি কি তাই? না, এই বিষয়টি কি তাই হতে পারে? আপনার কি মনে হয় 2011-র আগে কটা মেডিকেল কলেজ ছিল? মেডিকেল কলেজ 9টি সরকারি আর 2টি বেসরকারি, মানে 11টা। সিট ছিল 1355। তাহলে ডাক্তার তো হয়ে বেরোতে হবে এমবিবিএস পাশ করে। এখন প্রায় 6000-এর কাছে সিট হয়েছে, কারণ 38টা মেডিকেল কলেজ আছে। তো এই এখন একটা ডাক্তারকে স্পেশালাইজড হতে হলে 14 বছর সময় লাগে। সেই সময়টা করে ডাক্তাররা আরো স্পেশালাইজড হয়ে বেরোচ্ছে। এইসব বলে লাভ নেই। সুপার স্পেশালিটি হাসপাতাল কি ওরা জানতেন না ওদের আমলে? আজকে গিয়ে দেখুন, আজকে এসএসকেএম এর চেহারা দেখুন, আর আগের দিনের এসএসকেএম দেখে আসবে। তো এটা যারা বলছেন তারা কি আর করবেন? এই বলা ছাড়া তো তাদের আর উপায় নেই, কারণ মানুষজন দেখছেন, মানুষজন দেখে ওদের সরিয়ে দিয়েছেন, শূন্য হয়ে গেছে। শূন্যে যারা থাকে তারা ওই রকমই ভাবে। শেষ প্রশ্ন, শ্রমিক ভট্টাচার্য বলছেন মানুষকে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনের দিন তিনি বলছেন আমাদের এবার তো ভোট দিন, না হলে আর রাজনীতি করতে পারবো না। তাহলে কি এটা রাজনৈতিক দৈন্যতা থেকে বলছেন? জানি না উনি কি বলছেন কি বলছেন না, কোথায় ওদের ফ্রাস্ট্রেশন, ওদের নেতায় নেতায় কোথায় কি গন্ডগোল আমরা জানি না। আমরা মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকবো। অধিকারী তো এক কোটি বাদ দিয়ে আমরা মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকবো। যাদের বৈধভাবে কাউকে যদি কোথাও কেউ না থাকার হয়, সে তাকে ভোটার লিস্ট থেকে সরায়, সেটা তো সরাতেই পারে, কিন্তু অবৈধভাবে কোনো বৈধ ভোটারের নাম আমরা কাটতে দিচ্ছি। বলছেন কি করে অ্যামাউন্টটা বলে দিচ্ছেন? ওই সংখ্যা বলে ফিক্স করে দিচ্ছে, কারণ যে করছে ওই ওপরের বসে আছেন দিল্লিতে, তারা ওদের কথা মতো চলবে, তাই জন্য এটা জানেন বলে একটা ফিগার ফিক্স করে দিচ্ছেন। তো সেটা হবে না। এই প্রদেশের নাম বাংলা, মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি লড়াই করে যান, কারণ সেই লড়াই করেই তো এই জায়গায় এসেছেন। মানুষ সেখানে সমর্থন দিয়েছেন 3বার, চতুর্থবার সমর্থন দেওয়ার জন্য মানুষ মুখিয়ে আছে।